আসসালামু আলাইকুম। সবাইকে বিশ্ব কিডনি দিবস 2026-এর শুভেচ্ছা। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কিডনি রোগীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে, কেননা সিকিডির প্রিভ্যালেন্স বেড়ে চলছে। এর অন্যতম কারণগুলো হলো ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং অনিয়ন্ত্রিত ঔষধ সেবন করা। এর মধ্যে রয়েছে যেমন ব্যথানাশক ঔষধ, অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ, কোনো কোনো ক্ষেত্রে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এই ধরনের ওষুধও কিডনি ড্যামেজ করার জন্য দায়ী। কী লক্ষণ দেখে কিডনি রোগ নির্ণয় করা যায়? এটি একটি বড় ধরনের সমস্যা, কেননা কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ থাকে না। যেহেতু তেমন কোনো লক্ষণ থাকে না, কাজেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে শুধু লক্ষণ দেখে নির্ণয় করা ডিফিকাল্ট। সেক্ষেত্রে যারা হাই রিস্ক গ্রুপ আছেন বা যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা যাদের দীর্ঘদিন ধরে ব্যথানাশক ঔষধ বা অন্যান্য ঔষধ যেগুলো কিডনি ড্যামেজ করতে পারে এগুলো খাওয়ার ইতিহাস রয়েছে, তারা নিয়মিত কিডনি পরীক্ষা করে দেখবেন যে তাদের কোনো কিডনির সমস্যা রয়েছে কিনা। কেননা আর্লি ডিটেকশন করতে পারলে শুধুমাত্র এই রোগটির ফলপ্রসূ চিকিৎসা প্রদান করা সম্ভব হয়। কিভাবে এই রোগটি নিয়ন্ত্রণ করা যায়? এই রোগটি নিয়ন্ত্রণ করতে হলে মানুষকে যেটা জানতে হবে যে একটি হেলদি লাইফ স্টাইল, একটি সুষম খাদ্য কাঠামো এবং স্থূলতা, ইনঅ্যাক্টিভিটিস এগুলোকে পরিহার করতে হবে, রেগুলার ব্যায়াম করতে হবে, শারীরিক সক্ষমতা বাড়াতে হবে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এগুলো থাকলে যথাযথভাবে কন্ট্রোল করতে হবে এবং যথাযথ ঔষধ প্রয়োগ করে এগুলোকে কন্ট্রোল করতে হবে। মনে রাখতে হবে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঔষধ বিভিন্ন রকমের রয়েছে, তবে আপনার কিডনি বিশেষজ্ঞ বা আপনার ফিজিশিয়ান সিলেকশন করবেন কোন ঔষধগুলো সেবন করলে আপনার কিডনিও ভালো থাকবে, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপও কন্ট্রোলে থাকবে। আবার আপনাকে লবণ কম গ্রহণ করতে হবে এবং আপনাকে পর্যাপ্ত পানি পান করতে হবে এবং শাকসবজি, ফলমূল এবং প্রোটিন গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিদজাত প্রোটিন দুটি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে, কেননা এই দুটির মধ্যে আপনাকে একটি ভারসাম্য রক্ষা করতে হবে। অনেকেই দেখা যায় যে কিডনি রোগ হয়ে গেছে অথবা কিডনি রোগ হবে এই ভেবে ডাল খান না। এটি একটি অত্যন্ত ভুল ধারণা, কেননা ডাল হলো একটি আদর্শ খাদ্য যেটি শুধুমাত্র কিডনিকে নয়, কিডনি ছাড়াও আপনার হার্ট, আপনার ব্রেন, আপনার রক্তনালী সামগ্রিকভাবে আপনার সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। তাহলে এইবারের কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয়গুলো হলো যে সবাইকে কিডনি রোগ সম্পর্কে সচেতন করতে হবে এবং যারা ঝুঁকিপূর্ণ গ্রুপে রয়েছেন, হাই রিস্ক গ্রুপ, তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে বা আর্লি টেস্ট করতে হবে এবং যাদের কিডনি রোগ ধরা পড়বে তাদের চিকিৎসাটাকে সহজলভ্য এবং সহজবুদ্ধ করতে হবে এবং এই টার্গেটকেই কেন্দ্র করে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে সম্মিলিতভাবে কিডনি রোগের বিরুদ্ধে লড়াই করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।